হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে একটা স্পেশাল রান্না হবে। তো আমি এখন রান্নাঘরে রয়েছি। তো এটা হচ্ছে কেন আমি কচু শাকের স্পেশাল বললাম তার একটা কারণ বলি। অনেক দিন ধরেই মার আর আমার ইচ্ছা হচ্ছে কচু শাক খাওয়ার। তো সময়ের অভাবে আর কাটাও হয় না আর খাওয়াও হয় না। তো আমাদের মাঠে কিন্তু প্রচুর কচু শাক হয়েছে, আপনারা দেখেছেন আমার ব্লগে। তো যাই হোক, যার জন্য আজকে অনেকগুলোই কচু শাক তুলে নিয়ে এসেছে। আর এটা স্পেশাল যার জন্য আজকে হবে চিংড়ি দিয়ে কচুর শাক। তো বহুদিনের ইচ্ছা একটু চিংড়ি দিয়ে কচুর শাক খাবো। তো মারও খুব ইচ্ছা ছিল, তাই দুজনের ইচ্ছেটাই আজকে পূরণ হচ্ছে। তাই একটু স্পেশালি বললাম এই কচু। অনেকেরই কিন্তু এই কচুর শাকটা ভীষণ প্রিয়, যেমন আমার প্রিয় আর মারও প্রিয়। আমাদের বাড়ির মোটামুটি সবাই এই কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের এদিকে যেহেতু নিরামিষ বেশি হয়, তো প্রত্যেকের ঘরে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু যেদিন নিরামিষ আইটেম থাকে এই কচুর শাকটা কিন্তু লাগবে। কচুর শাক তো নিয়ে এসে দিয়েছে, এগুলোকে এখন ঝটপট করে বানিয়ে নিই, কারণ কচুর শাকগুলোকে দেখে আর লোভ সামলাতে একদম। আমার কিন্তু কচুর এই পাতাটাই আমার বেশি ফেভারিট। আর অনেকে আছে কচুর পাতাগুলো ফেলে দেয়, কেন জানি না কচুর পাতাগুলো ফেলে দেয়, কিন্তু আমার একটু কচুর পাতাগুলো একটু বেশি ভালো লাগে। কচুর পাতার আলাদা রকমই টেস্ট হয়, আর অনেকে এই ডালগুলো খায়। তো আমার এবং মার দুজনারই এই পাতাটা ভীষণ পছন্দ, যার জন্য পাতা ডাল দুটোই কিন্তু আমি কুটে নেব বা বানিয়ে নেব। তো যাই হোক, এগুলো কুটতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো গল্প করতে করতে মোটামুটি কিন্তু আমার এইদিকে কচুর শাকগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা বানাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো। আর ঝুড়িটা দেখে কেউ বলবে না যে নোংরা ঝুড়ি নিয়ে বসেছো কেন, কারণ অনেক দিন ধরে এই ঝুড়িটা পড়েছিল। তো এতগুলো কচুর শাক আমি কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, ওই ঝুড়িটা আমি বের করে নিয়ে এসেছি। চলো, কচুর শাক তো বানানো হয়ে গেছে, তবে এই যে এত আবর্জনা রয়েছে সেগুলোকে আগে ঝটপট করে ফেলে দিয়ে আসি। তারপর আবার একটা বড় কাজ আছে, সেটা হলো পাপাকে খাওয়ানো। কারণ এখন বাজে মোটামুটি 11টা, সকাল 11টা। আর পাপারও কিন্তু খাওয়ার টাইম প্রায় হয়ে আসছে। আর পাপা যেহেতু রাস্তায় খেলছিল, মানে খেলা করছিল, তো যার জন্য আমি এদিকে ঝটপট করে কিন্তু এই শাকগুলোকে বানিয়ে নিলাম। তো রান্না করতে অনেকটা সুবিধা হবে। আর আজকে কিন্তু রান্নাটা মা করবে, আমি করব না, কারণ মার হাতের রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে পাপা চলে এসেছে, আর পাপাকে আজকে আমি শুধু ডাল দিয়েই আজকে ভাত খাওয়াবো। তো ডালের মধ্যে অনেক রকমের সবজি, গাজর, বিনস সব কিছু দিয়ে একটা মানে ডালটা করা হয়, তো সেটাই পাপাকে খাওয়াবো। আর ওর প্রত্যেক দিনের খাওয়ার টাইমই হচ্ছে 11টা। আর 11টার সময় খাওয়া দাওয়া করে 1 ঘন্টা খেলা করে তারপর 12টার দিকে স্নান করিয়ে দেবো। স্নান করে তো সকালবেলা মোটামুটি ও 8টার দিকে ঘুম থেকে উঠে যায়, কোনোদিন আগেও ওঠে। বাচ্চাদের তো কোনো টাইম নেই, তবে 8টার দিকেই ও বেশি ঘুম থেকে ওঠে। তো যার জন্য সকালবেলা কিছু একটা টিফিন করিয়ে, কোনোদিন জলমুড়িও দেই বা অন্য কিছু দিয়ে 11টার সময় আমি ভাতটা খাওয়াই। তো চলো ওকে ঝটপট করে খাইয়ে নিই। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা। তো ওকে ভাত খাওয়ানোর পর মা এখানে কিন্তু রান্না করতে বসে গেছে। এই যে চিংড়ি দিয়ে হবে হচ্ছে কচুর শাক। তবে আজকের চিংড়িগুলো একটু বড় বড় ছিল, তবে ছোট চিংড়ি যেটা হয় সেটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এটা দিয়েও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, কারণ আমি তো খাওয়ার পরে ব্লগটা মানে এডিটিং করছি, তো যার জন্য আমি আগের থেকেই বলে দিলাম। আর এখানে হচ্ছিল ডিম আলু সিদ্ধ, কারণ আজকে হচ্ছে ডিম দিয়ে আলুর ঝোল হবে। আর এখানে কিছু বাজার নিয়ে এসেছে মা, আজকে মা বাজার করে নিয়ে এসছে। তো কি বাজার করে নিয়ে এসছে সেটাই দেখাবো। আর মা আজকে এতটা পরিমাণে বাজার করেছে, মনে হচ্ছে বাজারের যত কিছু ছিল সব একবারে তুলে নিয়ে এসছে এই ব্যাগের ভেতরে। তো আমার পছন্দের যেগুলো জিনিস সব নিয়ে এসছে মোটামুটি। আর এই বেগুনটা তো আমার ভীষণ ভালো লাগছে, মানে এই সিজনে ঠান্ডার দিনে পোড়া খেতে যা বেগুন ভালো লাগে সে আর বলে বোঝানোর মতন না। তা আমার মতন কে কে বেগুন পোড়া খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সব থেকে আমার পছন্দের হচ্ছে এই বেগুনটা, আর তার সাথে বাঁধাকপি। তো যাই হোক, এখানে সিম নিয়ে এসছে, মানে ঠান্ডার দিনে যত রকমের সবজি হয় তো সব রকমের সবজি কিন্তু আজকে তুলে নিয়ে এসেছে মা। তো এখানে কিছু লঙ্কা বের করছেন, তো মা বলছিল যে একটু লঙ্কা বের করে রেখে দাও। আর লঙ্কাগুলো দেখেছো কত সুন্দর। আগে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কিন্তু এসব লঙ্কা সব রকমের সবজি চাষ হয়, তবে এখন যেন এই সবজিগুলোকে আরও নতুনত্বভাবে দেখছি, মানে যেহেতু কেনা সব কিছু, তো যার জন্য আর বেশি ভালো লাগছে। আর তখনও বেশি ভালো লাগতো যেহেতু নিজের গাছের ছিল। তো এখন তো আর নিজের গাছে না, এগুলো সব কেনা। তো যার জন্য সব রকমের সবজি দেখতে পেয়ে আমার ভীষণ 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 ভালো লাগছে। তো চলো, প্রথমে কিন্তু পালং শাকটা বের করে নিলাম। আর এখানে আমি একটা দেখলাম, আমাদের ওইদিকে এত বড় বড় শীষ পালক যেটাকে বলে, তো সেটা কিন্তু আমাদের ওইদিকে কাউকে খেতে দেখিনি, বা ওইদিকে খায় না, বা ওইদিকে চাষই হয় না।
চাষ হয়, কিন্তু ছোট ছোট অবস্থাতেই কিন্তু বিক্রি করে, কিন্তু বড় অবস্থায় যে খাওয়া যায় সেটা জানতাম না। তবে এখানে এসে কিন্তু নতুনত্ব অনেক কিছু জানতে পারছি। তো দেখো কতগুলো সিম নিয়ে এসেছে মা। তো প্রথমে এক পটলা রেখে দিলাম, আরও কতগুলো আমি বের করে নিচ্ছিলাম। তো শীতের দিনে এই সিম খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো আর কিছু টমেটো নিয়ে এসেছে, দেখো টমেটোগুলো একদম লাল টকটক করছে। এক বছর আমাদের বাড়িতে টমেটো করেছিল, এত পরিমাণে টমেটো হয়েছে সেটা আর বলে বোঝানোর মতো না। আগে যদি আমি ব্লগ ভিডিও বানাতাম তাহলে দেখতে যে আমাদের গাছে কত পরিমাণে ফলন আসতো। তো যাই হোক, দুঃখের বিষয় হলো তখন তো আর ব্লগ ভিডিও বানানো হয়নি, বা তখন আমার এই অ্যান্ড্রয়েড ফোনও ছিল না। তো ফোনটা নেওয়া হয়েছে বিয়ের কিছুদিন আগে। তো যার জন্য আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, মানে বিয়ের পর থেকে ব্লগটা স্টার্ট করেছি। মানে ব্লগ করব বলে আমি এত দূরে এসে পৌঁছে তারপর কিন্তু ব্লগ আমি শুরু করেছি। জানি না এটা শেষ করতে পারবো কিনা বা সফল হতে পারবো কিনা। ঠিক আছে, তো যাই হোক, কী কী বাজার করে নিয়ে আসলো সব কিছু একবার দেখাই। তো এখানে ছিল কিন্তু সিম, মূলো, বেগুন, তারপর বোতের শাক, কুমড়ো, তারপর ছিল বাঁধাকপি, পালং, ফুলকপি, সিম, তারপর ছিল লঙ্কা, আদা, টমেটো। মানে এত বাজার করে নিয়ে এসেছে, মানে এই বাজার দিয়ে পুরো আমাদের এক সপ্তাহ হয়তো পার হয়ে যাবে। কারণ আমরা সবজি খুব কমই খাওয়া হয়, যদি মাছ মাংস তো প্রায়ই আমাদের হয়। শুধু শুক্র আর শনিবার বাদে আমাদের বেশিরভাগ দিনই কিন্তু মাছ আর মাংসটা হয়। তো মাছের সাথে হয়তো ফুলকপিটা রান্না হলো, বা মাছ এমনিও ঝোল আমরা খাওয়া হয় এখন। তো যার জন্য কিন্তু এত সবজি আমাদের প্রয়োজন নয়, তবুও মা নিয়ে এসেছে বাজার থেকে। তো যাই হোক, একটা জিনিস খেয়াল করে দেখলাম যে মহিলা মানুষের বাজার আর পুরুষ মানুষের বাজার কিন্তু একটু আলাদা রকমের হয়। কারণ মহিলারা যেহেতু রান্না করে, তো যার জন্য কিন্তু মহিলারা একটু গোছগাছ করে নিয়ে আসতে পারে যে কোনটার সাথে কি রান্না করলে বেশি ভালো হবে। তবে আমার বাবা শ্বশুর মশাই যখন বাজার করে নিয়ে আসতো, বেশিরভাগ দিনেই এটা নেই ওটা নেই এরকম করে ঝগড়া লেগে যেত বলতে গেলেই চলে। তো যাই হোক, দুবার করে হয়তো বাজারে যেতে হতো, এটা ওটা আনতে হতো। তো যাই হোক, এখন মা যেহেতু বাজার করে, যার জন্য আর কোনো অসুবিধাই হয় না আমাদের। তো দেখো, আমি ঝটপট করে কিন্তু এগুলোকে গোছগাছ করে রেখে দিচ্ছি, আর একদম ফ্রিজের থেকে আমি সেই বক্সটাই বের করে নিয়ে এসেছি যাতে এগুলোকে সুন্দর করে আমি রাখতে পারি। কারণ এত সবজি তো এর মধ্যে হবে না, মানে ধরবে না। তো যার জন্য কিছু কিছু যেগুলো ধরবে তো সেগুলো এখানে গোছগাছ করে রেখে দেবো। আর বাকিটা আমি এই যে যেমন বোতের শাক নিয়ে এসেছে, পালং শাক নিয়ে এসেছে, সেগুলো কিন্তু একদম মানে বানিয়ে রেখে দেবো, কুটিয়ে কেটে রেখে দেবো একদম। শুধু ধোবো না, মানে সব কিছু বেছে রেখে দেবো। তো আমার এক ঝুড়ি তো গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এই দিকে দেখো, বেগুনটাকে আমার সব থেকে বেশি লোভ লাগছে, কারণ বেগুন পোড়া কবে যে খাবো সেই আশায়। তো এইদিকে বসে পড়লাম শাক কুটতে। আর আমরা এরকম শাক নিয়ে আসলে পরে আগের থেকে আমি কুটে রেখে দিই, কারণ সকালবেলা আমার খুব একটা সময় হয় না, কারণ পাপা তখন ঘুম থেকে ওঠে বা মা তখন রান্না করে, একা একা রান্না করতেও অসুবিধা হয়। তো এখন থেকেই, মানে আগের থেকে যদি আমি এরকম করে সব কিছু বানিয়ে রেখে দিই, তাহলে মার কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়। শুধু ধুয়ে দেবে আর রান্না করবে। তো যাই হোক, ঝটপট করে আমি এখন শাকগুলোকে বানিয়ে নিই, কারণ বোতের শাক বানাবো, আবার এই পালং শাকটা তো বানিয়েই নিচ্ছি। আর এই শাকগুলো বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো তারপর হচ্ছে বোতের শাক। এই যে বোতের শাকগুলো আমরা আগে এত পরিমাণে মানে তুলতাম, ওই নতুন নতুন যখন জমিতে হতো, ভুট্টা লাগাতো, সেই ভুট্টার জমি থেকে আমরা এই বোতের শাকগুলো তুলে নিয়ে আসতাম। আর গ্রামের যত মেয়েরা ছিল সবাই মিলে বিকেলবেলা যেতাম, আর এরকম করে শাক তুলে নিয়ে এসে রেখে দিতাম। তো কেনা শাক দেখলে ঠিক এরকম মানে মনে হয় সে আগের ফিলগুলো চলে আসে, যে আমরা আগে কত মানে জমি থেকে তুলে তুলে খেয়েছে, আর এখন হচ্ছে কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, আমাদের দুপুরের পার্ট শেষ হওয়ার পর বিকেলবেলা কিন্তু মা, পাপা আর আমার শ্বশুর মশাই সবাই মিলে পাপাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিল, আর তার সাথে আমিও গেছিলাম একটু আগে। তো পাপাকে একটু না ঘোরাতে পারলে পাপার কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ খেলার সাথে তো সেরকম নেই। তো যার জন্য একটু টোটো করে ঘুরে নিয়ে আসবে, আর পাপা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে। তো যার জন্য মা যাচ্ছে সাথে, তো মা ঘুরিয়েই নিয়ে আসবে। আর এখানে আমি টাটা বাই বাই করে দিচ্ছি, দেখো আমাকেও কিন্তু টাটা বাই বাই বলে দিল। আর এখন যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর দেখো, পাপা কিন্তু আশেপাশে যাকেই পাচ্ছে তাকেই কিন্তু টাটা বাই বাই বলে দিচ্ছিল। তো যাই হোক, মা বাবারা সবাই তো ঘুরতে চলে গেল, কারণ বেশি দূর ঘুরবে না, হয়তো একটুখানি রাউন্ড দিয়েই চলে আসবে, কারণ ওইটুকুই ওর ঘোরার অভ্যাস। তো আমি এখন যাব, গিয়ে সন্ধ্যা দেব, কারণ এখন আমাদের প্রার্থনার সময় হয়ে যাচ্ছে। তো সন্ধ্যা দেওয়ার পর এখানে দেখো দুই ভাই মিলে
কি আনন্দই না করছে। মানে এখন হচ্ছে রাত 8টার মতন বাজে। তো বড় ভাই নিচে নেমে এসেছে, ওটা হচ্ছে বড় ভাই। তো দুজনে মিলে ভীষণ আনন্দ করছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা সকলেই জানাবে।